ইসরায়েল বিরোধী বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে ইউরোপে। নেদারল্যান্ডসে ১৪০ শিক্ষার্থী আটক হয়েছে। যুক্তরাষ্ট্রের পর ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এমনকি গ্রিসে ফিলিস্তিনিদের সমর্থনে দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারের ৪র্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে আজই চলে আসুন। গত মঙ্গলবার ৭ই মে নেদারল্যান্ডসের আমস্টারড্যাম বিশ্ববিদ্যালয়ের ১৪০ শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার ফিলিস্তিনের সমর্থনে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের রাস্তায় নেমে আসেন শত শত মানুষ। এদিন দেশটির পার্লামেন্টের সামনে ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা। এই সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীরাও পুলিশের ওপর চড়াও হন। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে নতুন করে হামলা ও মানবিক সহায়তা বন্ধের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসে ওঠে প্যারিসের সায়েন্স পো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলের সঙ্গে কাজ করে এমন সংস্থাগুলোর সঙ্গে ফ্রান্সের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান তারা। একই দিন নেদারল্যান্ডসের আমস্টারড্যাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ক্যাম্প ভেঙে দেয় ডাচ পুলিশ। গ্রেপ্তার করা হয় প্রায় অর্ধশত বিক্ষোভকারীকে। এছাড়া অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে প্রায় ২০টি তাঁবু গেড়ে বসেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনের সমর্থনে শান্তিপূর্ণ অবস্থান নেন তারা। এদিকে বিক্ষোভে উত্তাল স্পেন। গাজায় হামলা বন্ধের পাশাপাশি তেল আবিবের সঙ্গে রিয়াল মাদ্রিদের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান কম্পলটেন্স বিশ্ববিদ্যালয়ের, ক্যামব্রিজ সহ যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ও। আন্দোলনে যোগ দিয়েছেন ফিনল্যান্ড, ডেনমার্ক, এমনকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনেক ক্যামব্রিজ সহ যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়ও। গত ১৭ এপ্রিল ক্যাম্পাসে তাঁবু গেড়ে গাজার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর ২ সপ্তাহ পেরিয়ে গেছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে। এই সময় ইসরায়েলকে সহায়তা বন্ধের দাবি জানান এবং দাবি জানাতে গিয়ে আটক করেছেন এ পর্যন্ত প্রায় ২৫০০ শিক্ষার্থী। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হয়েছে রণক্ষেত্রে। তবুও দমে যাননি ইউরোপ আমেরিকার এসব শিক্ষার্থীরা। তারা গাজা ও ফিলিস্তিনের মানুষের পাশে রয়েছেন বলে দাবি করছেন। তারা আন্দোলন করছেন ইসরায়েলের বিরুদ্ধে। পুলিশের দমন নিপীড়ন, দরপাকড় উপেক্ষা করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে চলছে ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ। ও ফাইয়াদ, ইন্টারন্যাশনাল ডেস্ক, নিউজ প্লাস।